শাপলা চত্বরের ঘটনায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপার বিরুদ্ধে ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আর জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর রায় ঘোষণা হবে যে কোনো দিন। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। 5 মে 2013 মতিঝিল শাপলা চত্বরের হেফাজতের সমাবেশে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শুরু হয় তদন্ত। গেল সপ্তাহে এই মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। বৃহস্পতিবার তাদের হাজির করা হয় এজলাসে। পরে ট্রাইব্যুনাল গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠিয়ে দেন। এদিন জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলার শুনানি শেষ হয়। ট্রাইব্যুনাল 2 যে কোনো দিন রায় ঘোষণা করবেন। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে ইনুর ভূমিকায় ন্যায় বিচার চায় রাষ্ট্রপক্ষ। ওনাকে জিজ্ঞাসাবাদ করবেন, ওনাকে সম্পৃক্ত করা যায় কিনা সেই ব্যাপারে একটা তদন্ত রিপোর্ট আগামী 7ই জুন 2026 তারিখে মাননীয় আদালত আবার ডেট ধার্য করেছেন, সেদিন এই প্রতিবেদন দাখিলের জন্য। চিফ প্রসিকিউটর বলেন, বিরোধী মত দমনে কথায় কথায় আন্দোলনকারীদের জঙ্গি ট্যাগ দেয়া হয়। এটা তো উনি স্বীকারই করেছেন যে 14 দলের বৈঠকে উপস্থিত ছিলেন, এবং আপনারা জানেন যে কারফিউ জারির মধ্যে তৎকালীন একজন মন্ত্রী বলেছিলেন যে কারফিউ জারি করে সবাইকে শেষ করে দিতে হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।